ভোরবেলা উঠে সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে রওনা হলাম। এই পিকনিকে অনেক মজার মজার খেলা খেললাম, অনেক সময় এনজয় করলাম সবার সাথে, অনেক বেশি ভালো লেগেছে। সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ মুহূর্ত আসলে শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেটা আমি করছি না। আমি কিছু কিছু ক্লিপ নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আমার সাথেই থাকবেন। তো প্রথমে আপনাদের ভাইয়ের অফিস থেকে যেহেতু যাবে, আমরা সবাই মিলে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। তো ওখান থেকে ওরা গাড়ি ভাড়া করেছে, অনেকগুলো হাইস গাড়ি আছে। তো এর মধ্যে আমরা উঠে পড়লাম, উঠে আমরা কিন্তু পূর্বাচলের দিকে রওনা হলাম। তো এটা আমাদের ছাড়ের আপনার নিজস্ব জায়গা, বাড়ি সব কিছুই করা আছে, ওখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি, আর খুবই অল্প সময়ের মধ্যেই এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। তারপরেও ভাইয়ারা অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছে। তো মাশাআল্লাহ যাওয়ার পরেই কিন্তু অনেক ভালো লেগেছে। তো ভাবছিলাম যে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে সব কিছু করেছে, হয়তো খুব একটা ভালো হবে না, তবে যাওয়ার পরে কিন্তু একদমই সবাই খুশি হয়ে গেছে। মানে অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর হয়েছিল আর কি, আন্তরিকতার সাথে সবাই কাজ করেছে, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো প্রথমে আমি একটু আশপাশ দিয়ে ভিডিও করে নিলাম। এর মধ্যে কিন্তু আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে, যেহেতু আমরা সকালে সবাই না খেয়ে গেছি। তো সকালের নাস্তা যে পরিমাণ দিয়েছে সেটা আমরা আসলে সবগুলো খেতে পারিনি, তো তারপরেও অনেকগুলোই দিয়েছে। এর মধ্যে আমি একটু স্টেজের সামনে গেলাম, যা একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছে, আর আশেপাশের পরিবেশটাও মাশাআল্লাহ অসাধারণ। আর এমন একটা পরিবেশে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটানো অনেক বেশি মজার। আর একদমই খোলামেলা পরিবেশ, বাড়ি টাড়ি কিচ্ছু নেই। আর এর মধ্যে কিন্তু শিল্পীও ভাড়া করা হয়েছিল, আর বাচ্চাদেরকে প্রত্যেকটা বাচ্চাকে সামনে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। তার জীবনের লক্ষ্য কী, সে কী হতে চায়, তার বাবার পরিচয় দিয়ে প্রথমে নাম বলে বাবার পরিচয় দেওয়ার পর কে কী হবে, বড় হয়ে কোন স্কুলে সে পড়ালেখা করে, কোন ক্লাসে পড়ালেখা করে। তো সবাই বলছে যার যার ইচ্ছা মতো, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ক্যাপ্টেন হবে, কেউ আর্কিটেক্ট হবে। তো যাই হোক, এই তো আমার ছোটো মেয়ে বড় মেয়ে সবাই কিন্তু আছে এখানে, আর প্রত্যেকের নাম লিখে রাখা হচ্ছে। তারপর এদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে কিন্তু খেলার আয়োজন করা হয়েছে, বাচ্চাদের বড়দের আয়োজন করা হয়েছে। আর যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, তো তারপরেও যেহেতু ঠান্ডা ঠান্ডা, তারপরেও অনেক ভালো লেগেছে আর কি। রোদটা যদিও একটু খারাপ লেগেছে, কিন্তু অনেক মজা করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই বেলুন খেলাটা আমি প্রথম দেখলাম, অনেক মজা করে বাচ্চারা খেলছে। তো প্রথমে একটু বড় সাইজের যে বাচ্চা তাদেরকে দেওয়া হয়েছিল, তারপরে ছোটদের দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু চেয়ার খেলা হচ্ছে, এখানে আমি অংশগ্রহণ করেছিলাম, যদিও খেলায় আমি পারিনি, 3 নম্বরে আমি আউট হয়ে গেছি। আমি খেলাধুলায় খুব একটা পারদর্শী নই, তো তারপরেও অংশগ্রহণ করলাম, যেহেতু সব ভাবিরা করেছে, তো ভাবলাম যে আমিও একটু অংশগ্রহণ করি। তো যাই হোক, এভাবে আমরা কিন্তু চেয়ার খেলাটা প্রায় শেষ করতে যাচ্ছি। আর এখানে একে একে সবাই কিন্তু মারা পড়ছে লাস্টের দিকে। এটা লাস্টের দিকে। তো লাস্ট পর্যন্ত আমার তাপসদার ওয়াইফ কিন্তু জিতে গেল। আমার ভাবিটাও অনেক ভালো মনের মানুষ, এবং দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে যখন একসাথে খেলাধুলা করা হয়, হার জিত তো থাকবেই, তার মধ্যেও কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তো এর মধ্যে কিন্তু বালিশ খেলা দেওয়া হয়েছে, যদিও আমি বালিশ খেলায় কিন্তু সেকেন্ড হয়েছিলাম, তো এতে আমি অনেক বেশি খুশি। তো বালিশ খেলা কিন্তু প্রায় শেষের দিকে, আমরা অবশিষ্ট 2 জন বাকি আছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। বিকালবেলা আরও অনেক আয়োজন করা হয়েছে, সেটা আমি পরবর্তীতে শেয়ার করব, কারণ একদিনে সব শেয়ার করলে আপনারা ভিডিওটা দেখবেন না, অনেক বড় হয়ে যাবে। দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছে, আর খাবারটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। একদম বিরিয়ানি রান্না করেছিল, রোস্ট ছিল, সালাদ ছিল, সব কিছু মিলিয়ে মানে পেট পুরে খেয়েছি সবাই। খাবার পরিমাণ অনেক বেশি ছিল। তো পরবর্তীতে আমি বাকি ভিডিও শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন। সবাই মিলে অনেক অনেক মজা করেছি। ধন্যবাদ সবাইকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আবার সামনে ইনশাআল্লাহ বড় করে পিকনিক হবে, স্যার বলেছে যে আমরা সামনে আবারও যাব। তো বাকি ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা